জামাই বাজারের পরের দিন আমরা চলে আসছি কিন্তু চাপাইতে, মানে আমাদের বাসায় চলে আসছি। তো এবার আমরা হচ্ছে ঢাকা হয়ে, ঢাকা থেকে কমলাপুর স্টেশন, ওখান থেকে ট্রেনে আমরা হচ্ছে ডাইরেক্ট চাপাইতে আসছিলাম, মানে মাদারীপুর, তারপরে হচ্ছে ভাঙ্গা, মানে ওই রোড দিয়ে আমরা যাইনি। অনেক দিন বৃষ্টির কারণে রাস্তাটা ভেঙে গেছিলো, এই ভয়েতে আর যাইনি। এটাই হচ্ছে আমাদের সেই স্কুল, এখানে আমরা 5টি বছর কাটিয়েছিলাম। তো অনেক দিন পরে দেখে খুবই মনে পড়তেছিল আগের দিনের কথাগুলো। এটা হচ্ছে গার্লস স্কুল। তো আমরা কিন্তু গার্লস স্কুলে পড়েছি ক্লাস 6 থেকে 10 পর্যন্ত। তো সাইডেও কিন্তু কলেজ আছে, কিন্তু আমরা কলেজে পড়তে পারিনি। তো যাই হোক, এটা হচ্ছে বাজার আর ওটা হচ্ছে প্রাইমারি স্কুল, সাথে মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ সব কিছু একসাথে অ্যাডজাস্ট করা। তো তারপরে আমরা শিবচর এসে কিছু কেনাকাটা করি। বাবুর জন্য একটা জুতা নেই, আমার জন্য একটা জুতা। বাড়ি থেকে ডাইরেক্ট অটো নিয়ে রিজার্ভ নিয়ে আসছিলাম। তো ওই অটো নিয়ে পরে হচ্ছে আমরা বাস স্ট্যান্ডে চলে আসি। ওখান থেকে একটা বাসে উঠে তারপরে হচ্ছে আমরা মানে নেমে যাই। কোথায় নামছি এটা আমার মনে নাই, আমি ঢাকার রাস্তাঘাট অত চিনি না। তারপর ওখান থেকে নামার পর আমরা কিন্তু একটা সিএনজি নিয়ে তারপরে কমলাপুর রেল স্টেশনে চলে গিয়েছিলাম। আর পদ্মা সেতুটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছিল, যেহেতু সামনের সিটে বসছিলাম তো ভালোই লাগছিল, এজন্য ভাবলাম একটু ভিডিও করে রাখি। তো এটা নিয়ে আমার দ্বিতীয়বার পদ্মা সেতুতে ওঠা। আরেকবার গেছিলাম আমার বোনের সাথে, ওই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেছি। আর এবার গেছি আমার বাচ্চা, আমার হাজব্যান্ড, আমি, মানে আমরা 3 জন এবার উঠেছিলাম। তো ভালোই লাগছিল, আর এত সুন্দর বাতাস আর খুবই ঠান্ডা বাতাস ছিল। তো যাই হোক, এরপরে কিন্তু আমরা কমলাপুর রেল স্টেশনে এসে পড়েছি। আর রেল স্টেশনটা কিন্তু অনেক বড় ছিল, ঘুরে দেখারও সময় নাই, কারণ সবাই কম বেশি অসুস্থ ছিল। আমার বয়স শুনে বুঝতে পারছেন আমি এখন পর্যন্ত অসুস্থ, তাহলে বোঝেন 7 দিনের বিয়ে খাওয়ার জন্য বাড়িতে গেছি। তো বাড়ি থেকে আসার 15-20 দিন হয়ে গেছে, এখনও অবধি সুস্থ হয়ে উঠতে পারিনি। মানে আমাদের ঘরের সবাই আমরা অসুস্থ, আমার ফ্যামিলির, আমি, আমার বাচ্চা, আমার হাজব্যান্ড, 3 জনই। তো যাই হোক, বিয়ে খেতে গেছি আরামে আরামে, বিয়ে খাওয়ার পরে তো ঝালটা বুঝতেই হবে, তাই না। আমাদের ট্রেন ছিল 1:30টার দিকে, আর আমরা এত তাড়াতাড়ি চলে আসছি 11টার দিকে আমরা চলে আসছিলাম। তো তারপর ওখান থেকে আমরা টুকটাক খাওয়া দাওয়া করে অনেক ধরনের মজা কিনে নিই। তো যেহেতু বাবু আছে আর আমার একটু পরপর ক্ষুধা লেগে যায়, গাড়িতে বসে ট্রেনে বসে খেতে আমার খুব মজাই লাগে। তারপরে এই তো দেখেন আমরা কিন্তু যমুনা সেতুতে উঠে যাচ্ছিলাম। আমার এইবার নিয়ে ফার্স্ট টাইম যমুনা সেতুতে, মানে নতুন যে রেল লাইনটা করেছে এটা আমার ফার্স্ট টাইম ওঠা। আগেরবার যখন গিয়েছিলাম তখন যেটা রাস্তার সাথে যেটা ছিল ওটাতে কিন্তু খুব রিস্ক ছিল আর ভয়ও ছিল। তো ওটাতে গিয়েছিলাম একবার, আর হচ্ছে এটা নতুনটা দিয়ে গেলাম এই প্রথমবারে। তারপর রাজশাহীতে এসে মজাদার মুড়ি মাখা খেলাম। এই মামার মুড়ি মাখাটা কিন্তু অনেকটাই মজা। সেই থেকে চাপায় আসতে সময় লাগে 1 ঘন্টা, সেখানে 2-2.5 ঘন্টা লেগে গেছে, বারবার ক্রসিং হয় এর জন্য। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করেন। আল্লাহ হাফেজ।